আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, যেরকম আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজ করলাম, ধীরে ধীরে কাজ করে একটা ডিম খেলাম, ইসবগুলির ভুসির শরবত খেলাম। আর যেহেতু আমার প্রেগনেন্সি জার্নি চলছে এখন, সেহেতু একটু হালকা পাতলা খাওয়া দাওয়াটা একটু নিয়মভাবে করা লাগে। তো শাকগুলো যে ভালোভাবে বেছে নিলাম। এখন এই যে এখানে ডিম নিয়ে আসছে অনেক কয়টা, তো ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখবো। আসলে রেগুলার আমার হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো খাওয়া লাগছে, এই জন্য যেখান থেকে যার ডিম হচ্ছে সেই এসে দিয়ে যাচ্ছে। আর এখানে এই যে অনেকগুলো মাছ নিয়ে আসছে, তো মাছগুলোর আঁশ চেয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু মাছে অনেক লেলপা। তো পরিষ্কার করে নিয়ে কেটে নেব। আলহামদুলিল্লাহ মাছ কাটাকুটি শেষ করে একটু সকালের খাবার খেয়ে নিচ্ছি। তো আজকে আমাদের অনেকগুলো লোক লাগছে, জমি থেকে ধান কাটছে, ধান তুলছে, ধান বেরোচ্ছে, সব কাজ একসাথে লাগছে। তো এই যে আমাকে সকালের এই বিরিয়ানিটা, মাংসর এই যে ঝুরঝুরিগুলো দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর আমি সেটা দিয়ে খেতে অনেক পছন্দ করি। তো সকালে এটা দিয়ে আজকে খিচুড়িটা খেয়ে নিলাম। একদিকে ধান বেরোচ্ছে, একদিকে ধান কাটছে, ধান তুলছে। তো শরীরটা তো খুবই খারাপ, তারপরেও কিছু করার নাই, এই কাজগুলো করাই লাগবে, আর রান্না তো করাই লাগবে। তো এই যে রান্না করতে করতে এখন আবার কারেন্ট চলে গেছে, অন্ধকার। আর চুলার পাশে কি অবস্থা দেখুন। কুরবানির ঈদ আজকে 2-3 দিন হচ্ছে, আর মুড়ি দেওয়া হয়নি, এগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। তো শাক ভাজি করলাম, আলুর ঘন্ট করলাম, এখানে মাছের ঝোল রান্না করছি, সরপুঁটি মাছের ঝোল করছি। আর এখানে বেগুন দিয়ে আলু, মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। আমার প্রথম মেয়ে যখন পেটে ছিল তখন আমি এতটা কষ্ট বুঝিনি, শরীরটা এতটা খারাপ যায়নি, কিন্তু এখন দ্বিতীয় বাচ্চার মা হব। তো আলহামদুলিল্লাহ এখন 6 মাস চলছে। যেদিন থেকে বাচ্চা পেটে আসছে সেদিন থেকে আমি খুবই অসুস্থ থাকি, খুব পেট ব্যথা করে, হাঁটা চলা খুবই সমস্যা হয়, ধীরে ধীরে সব কিছু করি। আমার শাশুড়ি মা অনেক হেল্প করে। আর এই যে গরম, রান্না করতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছে। আমার শাশুড়ি মা বাইরে আছে ওদের সাথে, তো রান্নাটা করে নিয়ে এখন 11:30 বাজে, আর কিছুক্ষণ পরে খাওয়ার সময় হয়ে যাবে, এই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। আর আমি এখন কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না, 7-8 দিন 10 দিন পরে একটা ভিডিও দিই, তারপরেও খুব কষ্ট হয়ে যায়। তো এত কষ্ট করে ভিডিও দিই, তারপরেও কোনো রেসপন্স নাই কতটা। তো আশা রাখি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিচি জানালাতে ফেলে দেবে, ঠিক আছে? জানালাতে ফেলে দাও।
মিষ্টি আছে এমনি। বন্ধু দেখো আমার জামা কত কত ধোয়া আছে দেখো।